আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের পেজে যারা যুক্ত আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পেজের সাথে যুক্ত হবেন এবং আমাদের পেজ থেকে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে আমাদের পেজটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকে আপনাদের সাথে কথা বলবো পারিবারিক দেনমোহর ও ভরণপোষণ নিয়ে। সেগুলো হচ্ছে আপনার ছোটোখাটো কিছু বিষয় শেয়ার করব। সেটা হলো, আমার কাছে অনেকে প্রশ্ন করেন যে আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিব, কিন্তু দেনমোহরের টাকাটা আমি এখন কি একসাথে দিয়ে দিতে হবে, নাকি আমি কোর্টের মাধ্যমে কিস্তি কিস্তি করে দিতে পারবো? আসলে আমার দিক থেকে যেটা পরামর্শ সেটা হলো, যখন আপনার দুই পক্ষের মধ্যে কোনো ডিভোর্স হয়ে যাবে তখন মূলত দুই পক্ষের আপনার লোকজনরা বা দুই পক্ষের আপনার যারা আছেন গণ্যমান্য ব্যক্তিরা, তারা সকলে বসে আপনার দেনমোহরের যে একটা অ্যামাউন্ট, সেটা দুজনের মধ্যে যতটুকু পারা যায় ডিসাইড করে ফেলাই ভালো। দেখা যাচ্ছে এক পক্ষ অপর পক্ষকে এত টাকা দিব না, এত টাকা কেন দিব, এই ধরনের রেষারেষিতে আপনার মামলাটা চলে আসে আপনার আদালতে। তো পারিবারিক ভরণপোষণ মামলায় কিন্তু আমাদের একটা অপশন আছে, এডিআরের একটা অপশন আছে। সেখানেও আমরা চাইলে আসলে দুই পক্ষের মধ্যে বসে আমরা বিষয়গুলো নির্ধারণ করতে পারি। তবে আমার মনে হয় যে আদালতে মামলাটা আসার আগে নিজেদের মধ্যে একটু আপনার এই বিষয়গুলো নিয়ে বসা উচিত। তাহলে কি হবে? তাহলে হবে কি, আমাদের আদালতে এসে আপনার হয়রানি হতে হবে না এবং আপনি খুব সহজেই আপনার বসে আপনার এই যে দেনমোহরের যে বিষয়টা, সেটা আপনি খুব সহজেই উভয় পক্ষের মধ্যে একটা মীমাংসার মাধ্যমে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। আদালতে যখন আপনি আসবেন তখন দেখা যাবে যে আমাদের যে আদালতের যে প্রসিডিউর, আমি মনে করি দুই পক্ষের মধ্যেই অনেক হয়রানির শিকার হতে হয়, আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি, অনেক ক্ষতি হয়। তো আমার মনে হয় আদালতের মামলার জটগুলো যদি আমরা কমাতে চাই তাহলে উভয় পক্ষের মধ্যে বসে বিরোধ নিষ্পত্তি করাটা খুব বেশি প্রয়োজন। আশা করি আমি আপনাদেরকে কিছুটা বিষয় ক্লিয়ার করতে পেরেছি। আরেকটা বিষয় হলো, দেনমোহর হচ্ছে আমাদের মুসলিম আইনে এবং আমাদের বাংলাদেশি আইনেও আপনার দেনমোহরটা কিন্তু আপনার স্ত্রীকে আপনার দিতেই হবে, যেটা আমরা বাংলাদেশে অহরহ করছি। আমরা প্রত্যেকে কিন্তু আপনার দেনমোহরটা পরিশোধ করছি না। দেনমোহরটা পরিশোধ না করেই আমরা আমাদের দাম্পত্যকালীন যে জীবন, আমাদের বিবাহকালীন যে জীবন, সেটা আমরা পার করছি। এক সময় কিন্তু যখন ডিভোর্স হয়, যেহেতু বর্তমানে ডিভোর্সের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, তখন দেখা যাচ্ছে আপনার এই ডিভোর্সের পরে এই দেনমোহর নিয়ে একটা প্রশ্ন ওঠে। তখন আপনার ছেলেপক্ষ দেনমোহরটা দিতে গড়িমসি করে, আর অনেক মেয়ে পক্ষ আছে যে আপনার দেনমোহরটা আদায় করার জন্য উঠে পড়ে লাগে। আবার কিছু কিছু ক্ষেত্রেও দেখা যায় যে অনেকে আবার মানে দেনমোহর নিয়ে আপনার বিভিন্ন ধরনের ঝামেলা করে। তো আসলে দেনমোহরটা হচ্ছে একটা নারীর অধিকার। তো আপনি যতটুকু পারেন, আপনি আপনার দিক থেকে পজিটিভ থাকলে আপনি কোর্টে গিয়ে আপনার যে মানে হ্যারাসমেন্ট আছে সেটা থেকে আপনি অনেকটা পরিত্রাণ পাবেন। আমাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে আমরা যদি তৃতীয় কোনো পক্ষকে যদি আমরা এইসব বিষয়ে যুক্ত করে আমরা যদি আমাদের বিরোধগুলো এদের মধ্যে মীমাংসা করি, আসলেই আমাদের আদালত অবধি আমাদের এই বিষয়গুলো উঠে আসবে না। আশা করি সকলে ভালো থাকবেন, আমাদের পেজের সাথেই সংযুক্ত থাকবেন। ধন্যবাদ।